রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা, আমার দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে, ঠিক কিনা? আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে, কেউ থাকবে। সামনে রমজান, নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানিয়ে দেয়। তো এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছে এই জন্য, এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো। সংবিধান ছাড়া কোনো কিছু চলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এইভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলেন, বলেন আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার। ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না, বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে
আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আসে না নাই? প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে, সেখান থেকে মধু আহরণ করবই ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ তিনবার কোন আল্লাহ আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তেলাওয়াতে মজা আছে না নাই? দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু মাশাআল্লাহ ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা। মেহেরবান কষ্ট হইতেছে আপনাদের? রাত্রে হয়ে যাবে আইম দিতেছে এই পাগলা এমনি আ করলে এমনি হাত ধরিস নাহলে শয়তান মুইতা দিব। এই পাগলা হাম দিলে ঠিক আছে? তুমি যে বেনে সিট্টি গেছো গা মনে হচ্ছে এখানে তুমি বালিশ নিয়ে পড়ে দেবে। হ্যাঁ তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম। উঠো উঠো বন্ধু আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো সৃষ্টি সেরা জীব, তুমি কেন ঘুমাবে? কথা বলেন ঠিক কিনা? হাত তোলে, একটু হাত তোলেন তো দেখি বাবা, আপনাদেরকে একটু দেখি। বলেন না মারহাবা। গোমজর আপনাদের হায়াতের মালিক কে? রহমান কে? রহিম কে? এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়, রমজানের রোজা টুকুন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালাইয়া দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ?
হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ নির্ধারিত বয়সে। ইমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা কোনে বলুন, ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদানুল মুবারকের রোজা বান আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী কোনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই সাদরে চাদরে বসে বসে কি কইলাম না আজকাল লড়তে পারতা না? কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাব। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা, রোজা, রোজা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ইমানদার। আমরা কি ইমানদার না বেঈমান? আগে ঈমান, আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার যেন রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আরো জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাকনা পোলা, ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা কর। আরে বেটা ভাবিসটা যে ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লডর ফডর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইছেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটার জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদার প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর ওলির মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে।
আমরা যা বুঝার বুঝে গেছি, যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারাই এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খন্ড খন্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনাওয়ালার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? বলেন। শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়া আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? শাহপুরানা মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কি না? নাসিরউদ্দিন শিপাশালার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহ আলী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়েজউদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ গাছুদ্দৌলার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক? আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12:15। রাত্রে 12:15 আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলা ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? আইন কিন্তু করে দিলাম, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইছে, বুঝালাইছে রে, ওয়াশ হইব আজকে। কারো ছাড় হইতো না। কথা কোন ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, হ্যাঁ ভিতরে মনে ভালো গেছে না, দিয়ে মাগ্য মাগ্য বালানো তো না। উলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে আইতেছে। দেখবে দুদিন পরে কামরা কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য। কথা ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামরা কামড়ি লাগবো, সকাল একবার, বিকাল একবার, রাত্রে 2টার পরও নামবো। কথা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এই উঠছে, হ্যাঁ উঠছে কি লেগা বক কইছি সারা সারে 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 দে এর বাপে মনে বুঝতেছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা না আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালো শৈল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু রোজা ফরজ করেছে কে আমার নবী বলে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আল্লাহু আকবার আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ মারহাবা কোন মারহাবা এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হইছে কথা কোন ঠিক কিনা ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত এবার ঘরে ঘরে হালুয়া ছিল রুটি ছিল সেমাই ছিল পায়েস ছিল গরু ছিল মুরগি ছিল সুন্দর কথা কোন ঠিক কিনা আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরেকটা হলো মধু আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত এটা কোন দলিলে আছে আমি বললাম যে এই দলিলে যে রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও মুড়ি খাও পেঁয়াজু খাও যে এই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ আমরা মোল্লার কথা শুনবো না চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায় বিবেকটাকে জাগ্রত করেন বিবেকটার উপরে গজব ফালায়েন না আরবি মাসের মুহররমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাইলেন রবিউল আউয়াল রবিউল সানি জামাদুল আউয়াল জামাদুল সানি রজব রমজান শাওয়াল জিলকদ জিলহজ সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি
তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সববরত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর, আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা কো দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে আই থাকতো না, বন্ধ করে দিব। আরে বেটা, অত বড় কলিজ হয়েছে কি আপনার? এই দেশটাকে আপনার একলা, ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শোনার চান্দু ও মা গো মামা গো মা গো মা, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো, আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে, তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি অন্য সমতা করতাম না। এই জন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আরো মহব্বত, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কই রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়ে আমারটা মাথা, হ্যাঁ বাড়ি দেন, আনান এটা দেন দেন, এই যে ডাল, আঘাতটা কি দিয়ে ফিরাইলাম, দেন না, এই যে। তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো, তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসো, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে, আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো ফাও হয়ে জানো, এখন বলে দাম কম। তুই দিয়ে আরেক সিনেমা হয়েছে খুঁজতে দেখতে ফাঁসতে কিডনি তো পয়েন্টই মিলে না। যে সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায়, একটা দাম কম। কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছেন? আমি বুঝছি তোমার কথা, বুঝছি। হ্যাঁ বুঝছেন, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কর। হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর।
আমার দুইটা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ ধরতে তো অসুবিধা টিয়া লাগবো, মনে মনে দলে টিয়া লাগবো নাকি হের মতন দাম নাই এটা কইবে। দুইটা কিডনির দাম কত? দুইটা বাল্ব আছে দুই পাশে, দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ, 20 কত? এই বডির ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলাগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর যে জান সালামত বড় নিয়ামত, আল্লাহ সুস্থ রাখছে। এ যুবক ভাইরা আমার, অল বডির যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও, কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না দেহের যাকাত কি? তা আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে কোন। ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? যাই বই থাক লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন গেল লিসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পর আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুর। সকলে বলেন মারহাবা, সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে?
এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজোর পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার কন্যা। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যেই পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরই থাকবে আমার মিম্বার। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবে। আরো বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা। ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনের সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেট। এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান ওয়াদা করো, আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতারকে বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত স্বাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকের পাঠায়, একজন নন ইফতারি তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ইফতার
আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব, একসাথে করলে একটা বরকত আছে। আর একটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি, এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনটা? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপানটি কই আতল আতল এক আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ফাড়াইতো 3 গাড়ি, এগুলো চলবে না, এগুলো কি এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী, তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরের কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? রাসূল বলেন যারা সেহরির সময় খায়, ইফতার করে মাঝখানে কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই। কথা কোন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায় সামাজিকতা রক্ষা কইরা দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়, ইফতারের টাইমে দেখবেন তারা একবার সবার আগে যায় কাম্মা গো রোজা রাস্তা ধরে লাইছে গো, খবরদার লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়। কথা কোন ঠিক কি না? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুরবেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে এমএ সাহেব সিমের তরকারি দিয়া একবার ইচ্ছা মধ্যে গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ করতে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরা আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা দইরা লাইছে গো। আর পৃথিবীতে যারে এমনি বাটপারি যত কিছু বুঝান, মারে বুঝান যাইব, মাকে পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে উদ্দুরা, একটু পরে দিয়ে উদ্দুরা পরে ঠিক মাইরা দিছে রে। আপনি যদি কথা কন, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনকে ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে কে? খবরদার, দেখে কে? আমার পোলাপান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি, ইদানিং কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন, হ্যাঁ সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরে জিজ্ঞেস করছিলেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসেন, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেননি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতে না, গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার। এই কালাকেন যাই মারহাবা জোরে কর। আরে সর্বনাশ, কি এগুলো কি দাঁড়িয়ে রয়েছে মানুষ, সব না মানুষ নেগুলা? আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে রয়েছে না, এরা অনেক কষ্ট করতেছে, এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলটা বাপডা হইতে পারবো, ঠিক পারতেন না ইনশাল্লাহ, একদম একদম ফাটাই ফেলাইবে, মারহাবা কর। তো যেটা বলছিলাম, কি আছে বলছে, কি আছে? হ্যাঁ দুধ আছে, দুধ কি গরুর গায়ে পড়ছে? যেটা বুঝোস না এটা কইস না। গুমরা গেছে, কিছু গুমরা গেছে। আচ্ছা 12টার পরে ওয়াজ চলতেছে এখন, মারহাবা গন। গরু আছে, এতেকাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, মুরব্বি বাজান আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান,
আপনার গরু রাখবে কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোনা কোনা আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়াম দিহি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু, আমি বলছিলাম মুরব্বি যা আমারে বলল, হুজুর আমার গরু আছে, আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে, আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না। একটা কথা সিদ্ধান্ত নিতে হবে, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। মরার আগে মরেন না, মরার আগে মরেন, তাইলে দেখবেন বুঝবেন। জানগা আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন, মসজিদে যাইবেন ইনশাআল্লাহ, যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে। পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান, দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে। এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায়। এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাআল্লাহ। কোন না কেন তারাবি নামাজ দলে দলে পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন, কারণ আমাদের বেলা চলে যাইতেছে, আমাদের বেলা চলে যাইতেছে। এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে, 8 বছর 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি। ওরে সর্বনাশ, এত বছর হয়েছে আমি এখানে আসি। অনেক মুরব্বী এই টেবিলে ছিল, অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে বিদেশে গেছে, অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে। যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমনও হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বেল ছিল, 2টা কলিং বেল, 2টা ঘড়ি ছিল রে ভাই, 2টা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর 3বার শোনা যায় না। এখন কয়ে উঠো, যদি রোজা থাকতাম না আর 2বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত। এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এই যুবক এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ
নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায়, একবার প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাত্তির আঙ্গুলো দইরা গিয়ে বসে, অথচ সে রমজান মাসের দোকানে ভাত খাইছে, নাস্তা করছে। এমন লোক আছে না নাই? মনটা কয় গাট্টা ধরে বাড়ি করে দেওয়ার জন্য, কিন্তু মনে রাখো আমরা হয়তো বাড়ি করি না, কিনলে গিয়ে পরে লাড়ি চোড়া লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসিডিসি এমপি মন্ত্রী বক্তা টক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতন মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দিবে। জোরে না আমিন, আরো জোরে না আমিন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে নামু। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন, সন্ধ্যা হইল ডাকি দিলে নামু রে প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, ঠিক কিনা? এটা বাইঙ্গা কইলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে গায়া যায়, কষ্ট নিয়ে না আপনারা। প্রাণ কষ্ট হইতেছে আপনারা? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এই কলিটা যে গাইছিলাম এর আগের কলিটা বুঝেন নাই তো অনেকে, একটু বুঝ জানেন ভালো করে, আবার গাই। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ঠিক কিনা? জীবন শেষ, জীবন শেষ। তাইলে এই রমজান এমনও হতে পারে কাহার জন্য শেষ।
এখন থেকে নিয়ত করেন আমরা রমজানের রোজা রাখবো, সবাইকে নিয়ে ইফতার করব, তারাবি পড়ব। খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম দিয়ে ইফতার করবেন, এই রোজা কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় মাহফিলে বলি, দুইটা জিনিস খুব জোর দিয়া বলি, কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি নেশা করা যাবে। কারা কারা নেশার বিপক্ষে আছেন হাত তোলেন। নেশা কি চলবে? না শব্দটা জোরে হবে। নেশা কি চলবে? এটা আপনার হাত উঠছে না কেন? এই যে ডোরা ডোরা গেঞ্জি, আপনার হাত উঠছে না কেন? এই যে এই হাত কেন তুলছে? এই বেটা দেই না মনে করছো? সোজা করেন। নেশা কি চলবে? এমনি নেশা কি চলবে? ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, দুর্নীতি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে, রমজান মাসে রোজা চলবে। রোজা চলবে ইনশাআল্লাহ। কোন না কেন? নামাজ চলবে ইনশাআল্লাহ। বলেন আমলের ওয়াজ করছি, খারাপ লাগছে? দেখছেন সুন্নিরা কয় আমলের ওয়াজ করে না। দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম। মারহাবা কোন। এখন কাজকে একটু জিকির হবে নাকি? মারহাবা জোরে কোন। মাসুলিয়া দরবার আশেকের সেন্টার, এটা এবার প্রমাণিত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? এবার প্রমাণ হয়ে গেছে। মানুষগুলো যতই দিন যাচ্ছে, মানুষের উপচে পড়া ঢেউ ততই বাড়ছে। এটার মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সব ভুলিব। দাড়িওয়ালা ভাই, দাড়িওয়ালা ভাই, এখন মদিনা গজল গাইতেছে, এখন ওটা যাইতো না, এখন ওটা যাইবো না। সবাই আমার সাথে বলবেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। হ্যাঁ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব, তুমি চিনে আসিবি নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমারে পরিবেশ। তুমি চিনে আসিবি নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকেছে ফারদেগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকেছে ফারদেগারি তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি না। ভুলিনি,
না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকেছে পারদিগারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকেছে পারদিগারি তোমায় করেছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি পাগল হয়ে যাও নবী দেখতেছে ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার লেখার লাগি আমার মন করে আনচাল তোমায় দেখার তোরে আমার মন করে আনচাল রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণ কানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা হাত না বললো ভালোবাসার লাগতে জ্বালে মোবাইল লাইট জ্বালাই দেন আহা ভালো লাগার জায়গা মদিনা বললো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা বলো সবাই না বলুন ভালোবাসার জায়গা মদিনা
একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা 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 জায়গা, এত সুন্দর 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 জায়গা, এত সুন্দর জায়গা কেউ তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শান্তি লাগছে, শান্তি লাগছে, শান্তি লাগছে। আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে, আরে মাসুলিয়া হতে পারি, হবিগঞ্জ হতে পারি, আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে, না না মদিনা অনেক দূরে না, মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন, নবী মাহফিলে আসতে পারেন, দেখতে পারেন, এমনও হতে পারে মদিনাওয়ালার শান গাওয়ার কারণে মুস্তাফার দিদার হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? শান্তি লাগছে নি? আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা কারিশমা, তয়েব শাহ হুজুরের পুরা যেন কারামত চলতেছে। এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি, সব প্রেমের আওয়াজ। মারহাবা জোরে কোন। মদিনা ওয়ালার দেশত আপনারা শিক্ষা ফেলাইছেন? কিভাবে শিখছেন এটা? এটা তো চিটাগং এ গায়, ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায়। মাশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনা রাখি আই তো সাই, বলুন হল জাগানো মদিনা হতো নভারে তারাও যারা আসিলি মদিনায়, হতো নভারে তারাও যারা আসলে মদিনায়, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত, খুদার দুনিয়া তার সাইবার কি সুন্নাই, খুদার দুনিয়া তার সাইবার কি সুন্নাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর যখন মুস্তাফার হাত, রহমতর সাদর যখন মুস্তাফার হাত, হড়ে যাইব উম্মত বলা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত বলা উম্মত ফেলাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই,